মৃত্যুটা যেন নামাজে হয়, দিনটা যেন শুক্রবার হয়, মাসটা যেন রমজান হয়, শরীরটা যেন পবিত্র হয়, সময়টা যেন ফজর হয়, আর স্থানটা যেন জায়নামাজেই হয়। ছোটখাটো একটা সমস্যা ছিল, ডিসপ্লেটা আসতো না, তো ডিসপ্লেটাও চেঞ্জ করছি, তবে তাও আসতেছে না। বন্ধুত্বটা ঠিকই আছে, কিন্তু গুরুত্বটা আর আগের মতো নাই। কার উপরেই বা দোষ চাপাবো? সবার মাথার মধ্যে সফলতার টেনশন। কেউ ঘর ছাড়ে, আবার কেউ বা দেশ ছাড়ে। তারপর আমি জীবনে পুরুষ কখনো কারো প্রিয়জন হতে পারে নাই, মৃত্যুর আগ পর্যন্ত শুধু প্রয়োজনই থেকে যায়। তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি, বুকের খাঁচায় বন্দি থেকো ওগো অবুঝ বন্ধু। বাইরে যখন ছোট ছিলাম 11 জন বন্ধু মিলে একটা বল কিনতাম, কিনা সে বল দিয়ে মনের আনন্দে খেলা করতাম। আর এখন না। হ্যাঁ, এটাও হইতে পারে আমরা একই মায়ের ছেলে না, তবে আমরা যেভাবে মিলেমিশে থাকি আপন ভাইয়ের চাইতেও কম না। আমি মরে গেলে পোস্ট করিস না বন্ধু, পারলে 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য দোয়া করিস। যেদিন থেকে বুঝে গেছি এই পৃথিবীতে আল্লাহ পাক ছাড়া কেউ আপন নয়, সেই দিন থেকে আস্তে আস্তে দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে আমার। এখন আর কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো প্রশংসা আবার সত্যিকারের বন্ধুগুলা এমনই হয়, সবাই ছেড়ে গেলেও বন্ধুটা পাশে রয়। টাকা পয়সা দিয়ে বন্ধুত্ব নয়, টাকা পয়সা একদিন সবারই হয়, কিন্তু সত্যিকারের বন্ধু একটা কয়জনারের হয়। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি পাপী, আমি অপরাধী, আমার তুমি মাফ করে দাও, কবরে কান্দায় না। আল্লাহ মানুষের প্রথম বিপদ হলো মরণ, দ্বিতীয় বিপদ হলো কবর।